হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম পান্নার রান্নাঘরে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাই মোটামুটি ভালো আছি। তো আজকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো শুরুতেই বলে দেই বন্ধুরা, যে এই বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন সবাই প্লিজ একটা করে লাইক ডান করে দিবেন। আর অনুরোধ রইল ভিডিওটাকে স্কিপ না করে দেখার। তো চলেন শুরু করি। এই যে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর আমি হচ্ছে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি রেগুলার তেল। তেলটা পরিমাণ মতোই দিতে হবে। তো হচ্ছে যে এখন আমি পেঁয়াজটাকে আর হচ্ছে যে সাথে আমি রসুনও দিয়ে দিয়েছি। রসুনের কয়েকটা কোয়া দিয়েছি, আর কিছু রসুন আমি কুচি করে কেটে দিয়েছি। তো রসুন কুচি আর রসুনের কোয়া আর হচ্ছে যে পেঁয়াজ কুচি সাথে কিন্তু আমি মরিচগুলো এরকম করে কেটে দিচ্ছি, ছিঁড়ে দিচ্ছি। তো হচ্ছে যে মরিচগুলো এইভাবে ছিঁড়ে দিয়ে আমি এখন সবগুলোই একসাথে ভালোভাবে এটাকে ভেজে নেব। ভেজে বলতে গেলে এটা কিন্তু হচ্ছে যে ব্রাউন কালার করেই ভাজতে হবে। তো আমি কিন্তু হচ্ছে যে এটা মোটামুটি এখন ব্রাউন কালার হওয়া অবধি আমি এটাকে ভাজতে থাকবো। যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন, তো আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার পেঁয়াজটা হচ্ছে যে ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমার মরিচটা কিন্তু আরেকটু ভাজতে হবে। তো আরেকটু হচ্ছে যে মরিচটা, কারণ শুকনো মরিচ কিন্তু যখন ভাজা হবে তখনই এটার একটা স্মেল বের হবে। তো আমাকে মরিচটা আরেকটু হচ্ছে যে ভাজতে হবে। সেই জন্য হচ্ছে যে মরিচটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে যে এখানে কেটে রেখেছিলাম যে টমেটোগুলো, সেই টমেটোগুলো এখানে ছেড়ে দিলাম। তো টমেটোটা দেওয়ার পরে এখানে কিন্তু আমি কোনো রকম মশলা হচ্ছে যে ব্যবহার করিনি। জাস্ট পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ এটা হচ্ছে যে দিয়েছি। আর এখন আমি এটাতে হচ্ছে যে তেমন কোনো মশলা কিন্তু ব্যবহার করব না, কারণ সব সব হচ্ছে যে রেসিপিতে সব রকমের মশলা আসলে দেওয়া যায় না বা করা হয়ে যায়, তখন কিন্তু খেতে একেবারেই স্বাদ লাগে না। তো আসলে এটার স্বাদটা কিন্তু এভাবেই আসে। এটাকে ভর্তাও বলতে পারেন বা হচ্ছে যে চাটনিও বলতে পারেন। তো হচ্ছে যে এখানে এখন আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা তো স্বাদ অনুযায়ী দিতে হবে। আপনাদের হচ্ছে যে মানে যেরকম পরিমাণে হচ্ছে যে পরিমাণে আসলে যে পরিমাণে আসলে টমেটোগুলো নিবেন সেই পরিমাণেই আপনাকে লবণটা দিতে হবে। তো এখানে আমি অল্প পরিমাণে কিন্তু শুকনো মরিচের গুঁড়া হচ্ছে যে দিয়ে দিলাম। তো হচ্ছে যে আর দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ পরিমাণে হচ্ছে। তো এখানে আমি হচ্ছে যে এটা এখন উল্টাপাল্টা করে ভেজে নিব কিছুক্ষণ। তো এই তো কিছুক্ষণের মতো হচ্ছে যে এটাকে ভাজতে হবে। আর এখানে কিন্তু কোনো রকমেরই হচ্ছে যে মশলা আমি আগেই বলেছি ব্যবহার করব না, কারণ সব রেসিপিতে আসলে মশলা দিলে করা হয়ে যায়। তো এটাতেও ঠিক মশলা যদি ব্যবহার করি তাহলে হচ্ছে যে আমার কাছে এই চাটনিটা আমি অনেকবার খেয়েছি এবং অনেকবার হচ্ছে যে আমাকে রান্না করতে হয়েছে, কারণ আমার পরিবারের সবাই এটাকে পছন্দ করে। তো হচ্ছে যে আসলে মশলাটা দিলে এটা কিন্তু কড়া হয়ে যায়, খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না, মশলা ছাড়া যতটা ভালো লাগে। তো এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম। এখন এটাকে হচ্ছে যে সেদ্ধ করার জন্য কিছুক্ষণের জন্য জাল করতে হবে। পানিটা মোটামুটি আমার শুকিয়ে এসেছে। এখন এটাকে নেড়ে নেড়ে টমেটোগুলো পুরোপুরি ভেঙে দিতে হবে। টমেটোগুলো যদি আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু টোটালি এটা খেতে ভালো লাগবে না। যেহেতু চাটনি, সেহেতু হচ্ছে যে এটার টমেটোটাকে ভালোভাবে গলিয়ে দিতে হবে, যেন টমেটোটা আস্তে আস্তে না থাকে। আর গলিয়ে দিলেই আসলে এটা টক টক, মানে এটা তো এমনিতে টকই, তবে হচ্ছে যে গলিয়ে দিলেই আসলে এটার স্বাদটা ভালো আসে। তো আমি সবগুলো টমেটো এভাবে হচ্ছে যে নেড়ে নেড়ে গলিয়ে দিচ্ছি। যেসব বন্ধুরা নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইবটা ডান করে দেবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন। অবশ্যই একটা কমেন্ট লিখে যাবেন, যেন আমি সেই কমেন্ট ধরেই আপনাদের পরিবারে পৌঁছাতে পারি। আমার মোটামুটি চাটনিটা হয়েই এসেছে। এটা হচ্ছে যে আর খানিকটা সময় জাল করেই আমি নামিয়ে নেব। এটা মানে হয়ে গিয়েছে। এর থেকে বেশি টান টান, তো টান টান আসলে করলে আরও ভালো লাগে, তবে এভাবে কিন্তু মন্দ লাগে না। আমি এখন সার্ভ করে নিচ্ছি।
তো মাশাআল্লাহ কালারটাও অনেক সুন্দর এসেছে। এটা চাইলে খিচুড়ি, ভাত, রুটি সব কিছু দিয়েই এটা কিন্তু খাওয়া যায়। খেতে কিন্তু অনেক ভালো লাগে। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।